হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 9টা, আর আমি এখন 9টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো চুলের কি অবস্থা। তো যাই হোক আর কি, তোমাদের দাদাভাই তো কালকে ভিডিও দেখাইছিলাম যে কালকে ফাইনালি ও চাবি পাইছে কোয়ার্টারে, আর ওখানে গেছে, গিয়ে একটু পরিষ্কার আদি করেছে। আর আজকে ওর একটা বন্ধু আর কি, ওখানে ওরা 3 বছর ছিল, বন্ধুটা আর বন্ধুর বউ। তো ওদের কিছু জিনিস আছে আর কি। তো তোমরা তো জানোই নতুন জিনিস কিনতে অনেক টাকা, আর কোয়ার্টারে গেলে ওরকমই হয় যে যতদিন থাকে তারপরে সেই জিনিসগুলো সেল করে আর কি। তো সেম ওরকমই করবে। তো দেখা যাক ওখান থেকে কী আনে। আর তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু ব্লগ করো আর কি, তুমি ব্লগ করো। তো এই ব্লগের সাথে অ্যাটাচ করে দিব, তাহলে বন্ধুরাও দেখতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে ওখানে, ও কি করছে এখন বর্তমানে ঘরের মানে কোয়ার্টারের ডেকোরেশন করতে কী করছে। আমি জানি আমাকে গিয়ে টোটাল চেঞ্জ করতে হবে, তো আপাতত আর কি করছে কি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। এই যে আমার বন্ধু মিলন হক এত সুন্দর করে তার রুমের বিছানা খুলে নিয়ে এসে আমার কোয়ার্টারে লাগানো হচ্ছে। তো বন্ধুর আজকে খুব তাল, কিন্তু তারপরেও আমি জবরদস্তি বন্ধুকে নিয়ে যাচ্ছি আমার হেল্প করার জন্য। এই ছেলেটা অনেক ভালো কাজ করে দিতেছে, সেট করা হচ্ছে এখন। লাগানো হচ্ছে, অনেক কাজ এখন অনেক বাকি। খুলি পড়বে না তো দোস্ত? এই হলো গিয়ে তোমাদের দাদা ভাইয়ের ব্লগ ভিডিও। আমি কালকে পই করে বললাম যে বন্ধুরা দেখতে চাইছে, তুমি ওখানে কি কি জিনিস নিয়ে যাবে, কি কি জিনিস সেট করবে, তুমি প্লিজ একটু 2-3 মিনিটের একটু ব্লগ ভিডিও করে আমাকে দিও, বন্ধুদের সাথে শেয়ার করব। আর ওর হচ্ছে এই অবস্থা। আসলে কি বলতো, যে দাদাটা ছিল সেই দাদাটার ওটা কোয়ার্টার ছিল, সেই দাদাটা 3 বছর কিন্তু এখানে কাটাইছে কোয়ার্টারটা। তো সেই দাদাটা গেছে, তারপরে দাদার বউ গেছে, তারপরে বাচ্চা হয়েছে একটা। তো তারপরে দাদাটার অন্য কোথাও আর কি পোস্টিং পড়েছে জন্য দাদা চলে যাবে, আর কোয়ার্টারটাও ছাড়বে। তো সেই দাদার কোয়ার্টারে হচ্ছে খাট ছিল, আরও অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে অন্যরা অন্য কিছু নিয়েছে। আমাদের যেহেতু খাটটার দরকার, তো তোমরা দেখতে পেলে খাটটা, তো তোমাদের দাদাভাই ওই খাটটা নিল। আর হচ্ছে জলের তারপরে ওভেনটা নিয়েছে আর কি। ওদেরই ওভেন ছিল, একটা নতুন ওভেন কিনেছে, কিন্তু কয়েক মাস মানে ওটা ইউজ করার পর তারপরে তো বাড়ি চলে গেছে আর কি। তো ওই ওভেনটা নিয়েছে, আরও কী জিনিস আর কি নিয়েছে। আর তোমাদের দাদাভাইয়েরও ডিউটি ছিল সকালে, আর ওরও ডিউটি ছিল মনে হয়। তো তাড়াহুড়ো করে আর তোমাদের দাদাভাই ভিডিও করতে পারেনি। আর কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের ওরকম তো না, আমরা যখন তখন আর কি ভিডিও শ্যুট করতে পারি, ওর তো ওরকমটা নেই। তার জন্য ওইটুক দিছে, আর বলছে যে কালকে ও মানে কি নিয়ে গেছে আমাদের কোয়ার্টারটাতে, ওটার আর কি ভিডিও বানিয়ে আমাকে দেবে, আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না করছি এখন। আর অনেকেই বলেছো যে দিদিভাই তুমি কবে কোয়ার্টারে যাচ্ছ, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো, তবেই কিন্তু জানতে পারবে যে আমি কবে কোয়ার্টারে যাচ্ছি। তোমরা ভাবো এই এক একটা করে, মানে ধরো একটা খালি কোয়ার্টার, এখন এক একটা করে জিনিস কিন্তু কোয়ার্টারটাতে ভরছে। হ্যাঁ, তো খাট গেল, তারপরে ওভেন গেল, এক করে অনেক কিছু যাবে। তারপরে আমিও বাড়ির থেকে অনেক কিছু নিয়ে যাবো আর কি। তারপরে হয়তো আরও অনেক কিছু কম হবে, সেগুলোকে আবার কিনতে হবে। তো এভাবে করে কিন্তু একটা দেখো সংসার, ওখানে পুরো একটা সংসার হয়ে যায়, তাই না? আমার তো এক্সপিরিয়েন্স নেই, তো যেটা দেখি আর কি অন্যদের ভিডিওতে, তো এমনই তো হয়, তাই না? অনেকের ভিডিও, যেমন অনেকে কোয়ার্টারের ব্লগ বানায় আর কি। তো এরকমই তো হয়, তাই না? তো আমারও মনে হয় ওরকমই হবে। আর আমি কোয়ার্টারে গিয়ে কতদিন থাকতে পারবো না পারবো আমার সেগুলো কোনো আইডিয়া নেই। সত্যি কথা, আমি যে মানুষ, কোয়ার্টারে গিয়ে যে কি হবে সেটা ভগবানই জানে। সত্যি কথা বলছি, তোমরা দেখো যে আমার কি হয়, মানুষ কোয়ার্টারে গিয়ে কীরকমভাবে থাকে, আর আমি কীরকমভাবে থাকবো, তোমরা খালি এটাই দেখবে যে আমার যে কপালে কি আছে, অশেষ দুঃখ। হ্যাঁ, লোকজন ছাড়া তো আমি চলতেও পারি না। আর আমি অন্য আরও অনেকের কাছে শুনেছি আর কি হয় বলো তো, কোয়ার্টারের মানে কোয়ার্টারে থাকলে, জানি না, আমার মানে কাছের খুব লোকজনের কাছেই শুনেছি আমি। তো মানে কি বলো তো, এর কথা ওকে, তার কথা ওকে, এরকমটা নাকি হয় আর কি, আমি শুনেছি। তো আমাকে বলেছে কয়েকজন যে বন্ধু বান্ধব করবি কিন্তু খুবই কম। হ্যাঁ, মানে বন্ধু বান্ধব করবি, ভালো বন্ধু বান্ধব একদম। আর কোয়ার্টারে নাকি এরকম হয় যে
এর কথা তাকে, তার কথা ওকে, ওইভাবে বললে ঝগড়া লাগে, এটা হয় সেটা হয়, মানে এরকম আর কি বলেছে। তো মানে কি বলবো আর, আমি তো বরাবরই তোমরা দেখো এই বাড়িতে কাজবাজ করি আর নিজের কাজে আমি ব্যস্ত থাকি, আর আমি ওগুলোতে মানে কোনোদিনও যাই না, বা এর কথা তাকে, তার কথা একে, বা আমি কারো নামে কালচার করা আমার পছন্দ না, ওরকমটা আমার একদমই মানে কি বলি আর, আমি ওরকমই না। তো সেটাই আর কি, আমি খুবই ভয় পাচ্ছি যে কিভাবে যাব, মানে কিভাবে ওখানে সেটেল হব, আমার কেমন বন্ধু বান্ধব হবে কি হবে না আদৌ বন্ধু বান্ধব আমার। হ্যাঁ, তো মানে আমি যে টাইপের, আমি সে টাইপের বন্ধু বান্ধব পাবো কি পাবো না, মানে ভীষণ টেনশনে আছি, ভীষণ টেনশনে। তো যাই হোক, এখানে এই যে একটা করে রান্না করো, তারপরে জিনিস আবার ধোও। এই যে যেমন ভাত ডাল হলো, এখন হচ্ছে বাঁধাকপি সবজি করলাম, এখন ওটাকে নামাচ্ছি। আর ওই যে নতুন একটা মিসকেট বানানো হয়েছে, ওটার ভিতরে এখন সবজি রাখি, কারণ মানে খাওয়ার রাখি, কারণ এত বিড়াল আমাদের বাড়িতে, আর যায়ও না বিড়ালগুলো, মা বলে থাক বিড়ালগুলো। তো এটা নেওয়ার পরে ভালো হয়েছে, না হলে তো প্রতিনিয়ত দুধও খাইতো আর প্রায় মাছও খাইতো। যেহেতু আমাদের গাই গরু আছে, তোমরা জানোই আমাদের বাড়িতে প্রায় সব সময় কিন্তু দুধ থাকেই, তো তার জন্যই আর কি। তোমাদের দাদাভাই বলেছে পাক্কা নাকি ও কালকে ভিডিও দিবে আমাকে, 2-3 মিনিট বা 4 মিনিট হোক ঘরে। ও কালকে আবার ওই কোয়ার্টারে যাবে, আজকে যেতে পারেনি, আজকে গিয়ে খালি খাট যা এই জিনিসগুলো রেখে এসেছে, পরে ডিউটির টাইম হয়ে গেছিলো। কালকে আবার ও সকালবেলা যাবে, যেহেতু সকালে ফাঁকা থাকে একটু, তারপরে ওর মানে অফিস টাইম ডিউটি হয়, তো ওই সকালবেলা মানে সকালে উঠে আবার পিটি করতে হয়, পিটি করে তারপরে যেটুক টাইম ফাঁকা থাকবে আর কি ওখানে যাবে আর কি, গিয়ে পরিষ্কার আরও কিছু পরিষ্কার করা বাকি আছে, তো বলেছে যে সেই ভিডিও আর কি তোমাদেরকে দিবে আর তোমরা দেখবে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, আর দেখো ব্যাগ। তো আমি যাচ্ছি বামুনহাটে, তো আমি তো নিগমনগর থেকে, আমাদের বাড়ির পাশ থেকে, ওখান থেকে ফলস নিতাম শাড়ির, হ্যাঁ আগাইতেছি, তো শাড়ি ফলস নিতাম, তো বাবা কইতেছে বামুনহাটেও পাওয়া যায়, তো বাবাকে বললাম বাবা চলো তাহলে আমাকে দেখাই দাও একদিন, তাহলে পরে আমি নিজে নিতে পারবো আর কি। তো তার জন্যই যাচ্ছি। আর বাবা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমাকে স্কুটির পিছনে নিবে। আমি বাবাকে কইতেছিলাম যে বাবা আমি চালাই, তুমি বসো, না না, তো মাকে 2 দিন নিছিল, তো দেখি আমি আজকে চড়বো। যাও 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 যাও। আর ওই যে সামনে আমাদের ধান উঠে হয়েছে, ধান শুকাইতেছে আমার শাশুড়ি মা, তো আমার একদম পুরো হাত ঝালাইতেছে জানো, রান্না বান্না করলে না আমার এত অসুবিধা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, একদম পুরো তো হাত, তো আমার অবস্থা দেখছো হাতের পুরো ফাইটে একাকার হয়ে গেছে, এমন ঝাল ধরতেছে এখন তোমরা ভাবতে পারবো না। আর আমি তো নর্মাল খাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আবার একটু ঝাল ঝুল বা মশলা তরকারি ছাড়া খাইতে পারে না, এই হচ্ছে ব্যাপার। জীবনটাই কষ্ট বন্ধুরা, সারাটা দিন ব্যস্ত থাকি, সারা দিন ব্যস্ত। দেখো বাবা কিন্তু আমাকে চালাই নিয়ে যেতেছে প্রথমবার। বাবা আগে স্কুটি ছিল না, চালাতে সেখানেই নেওয়ার পরে আর কি শিখছে, শেখার পরে আজকে আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরের স্কুটিতে করছি আর কি। বাবা সাবধানে নিয়ে যায় ওদিকে, আমি বললাম যে আমি চালাই না, মাকা সরম খাইতে পারবো। যাই হোক আর কি, চলো। আমি যে শাড়ির ফলসগুলো নিয়ে এসেছি, আমার কিন্তু মেশিন সেলাই কিন্তু 5টা শাড়িরই এক পাশে দেওয়া শেষ, এখন কিন্তু আমি বসে পড়েছি হাত সেলাই দিতে। দেখো এই সুতি শাড়িগুলোর ফলস না লাগালেও হয়, কিন্তু কি বলতো মেশিন আছে, আর এই ফলসগুলো 20 টাকা করে নেয়, 15 টাকা, দিনহাটা থেকে নেই তাহলে 15 টাকা নেয়, আর এদিক থেকে 20 টাকা করে নেয়। তো ভাবি ধুর নিজেই পারি, তো ওই 15-20 টাকা খরচ করাই যায়। আর একটা শাড়ির পিছনে যে এত খরচ তোমরা ভাবতে পারবে না। এই যেমন একটা সুতি শাড়ি, এটা ধরো 750 টাকা নিয়েছে, এটার ব্লাউজ ধরো 250-300 টাকা বানানো, তার মধ্যে এই যে তোমার এই যে ফলস লাগা, মানে তোমরা অনেকে বলো না দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগে শাড়ি পরতে, মানে শাড়ি পরলে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, তো এই ভালো লাগার পিছনে যে কত টাকা খরচ করতে লাগে। আর সব সময় দেখবে যে শাড়ির ম্যাচিং ব্লাউজ পরলে তোমাকে ভালো লাগবে, অন্য ব্লাউজ পরলে যতটা না ভালো লাগবে, ম্যাচিং ব্লাউজ পরলে মানে তার থেকে ডাবল মানে ভালো লাগবে আর কি। তোমরা অনেকে বলেছো যে দিদিভাই তুমি কোয়ার্টারে কবে যাচ্ছে, আগের ভিডিওটাতে তো মানে ওই কমেন্টই পুরো ভর্তি যে দিদিভাই তুমি কোয়ার্টারে কবে যাচ্ছ। দেখো তোমাদের দাদাভাই কিন্তু রিসেন্ট কোয়ার্টার পেয়েছে, রিসেন্ট বলতে এই মাসের কিন্তু 9-10 তারিখে, হ্যাঁ, তো কোয়ার্টার পেয়েছে। আর এখন আমি কোয়ার্টার কবে যাচ্ছি সেটা কিন্তু আমি এখনই বলতে পারবো না, যখন সময় হবে তখন আমি ঠিকই তোমাদের জানাবো।
আচ্ছা, তোমরা এটা জিজ্ঞাসা করতেছো না যে দিদিভাই তোমার তো বিবাহবার্ষিকী আর মানে কয়েকদিন আছে, দাদাভাই কি আসবে এবার না আসবে না, না কি সমাচার, এটা তো তোমরা জিজ্ঞাসা করতেছো না। হ্যাঁ, শুধু কোয়ার্টার কবে যাবা সেটা তোমরা জিজ্ঞাসা করতেছো। তো যাই হোক, এখনও কিছু আর কি কনফার্ম হয় নাই। যদি কনফার্ম হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আর কি। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব শাড়ির ফলস লাগা শেষ। এখন এই যে ভাঁজ করতেছি। এই যে এই শাড়িটারও ব্লাউজ আমি কাটতে দিয়ে আসছি, প্লাস এটা শাড়ির আরও শাড়িটা আরেকটা শাড়ির আর দুইটা পরে বিকালবেলায় আমি সেলাই করে রাখছিলাম। দেখলাম এক দুজন বলছিলে যে দিদিভাই এই সুখবর মানে শেয়ার করো না আর কি, করো না বলতে কোয়ার্টার যাওয়ার আর কি। হ্যাঁ, তো নজর লাগে। তো দেখো বন্ধুরা, মানে এত আমার আগেই নজর লাগছে যে এই নজরে আর কিছুই হতে পারবে না। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে মানে তেমন তো আমি কিছু ইয়েই করি না, তাতেই যে নজর মানে লাগছে। হ্যাঁ, এখন আর মানে নজর লাগুক কি হোক না হোক, আমি ওগুলাতে আর কোনো তোয়াক্কা করবো না। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।